يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম রে বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে পাঠাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মতো কোনো শান্তি দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম আমার ইবাদত করবার জন্য। আল্লাহ বলেন, খবরদার রে, তোমরা কেউ দুনিয়ার লোভের মধ্যে পড়ে যাবা না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, মালু বান্দা খবরদার, ধন সম্পদের পিছনের মধ্যে এমন কোন লোভ দিও না রে বান্দা, কারণ তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে যেই দিনে মালু, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, এগুলো কোনো কিছু আমার মালিকের কাছে কাজে আসবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি। বান্দা, তোমার কোনো কিছু আমি আল্লাহ অভাব রাখি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, বান্দা তাকায় দেখো, সূর্য দিয়েছেন। বান্দা, আল্লাহ সূর্যটা সৃষ্টি করেছেন, বলেন তো এই সূর্য সেবা করে কার? আপনার আমার সেবা করে। সূর্য সেবা কার দেয়? সূর্যের আলোটা কাকে দেয়? আপনাকে আমাকে দেয় কি দেয় না? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা সূর্য দিয়ে দিলাম। এই সূর্যটা গোলামি তোমার করে, এই সূর্যটা কারো গোলামি করে না। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর একটা জমিন তোমাদেরকে দান করে দিলাম। জমিনের মধ্যে আমার বান্দারা চলাচল করবে, জমিনের মধ্যে কৃষি রোপণ, বৃক্ষরোপণ করে ধান চাষ করবে। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার বান্দাদের জন্য রাত দান করে দিলাম, দিন দান করে দিলাম। এগুলো সব কিছু আমার বান্দার গোলামি করবে। আর আল্লাহ বলেন, আমার বান্দারা গোলামি করবে আমি আল্লাহর, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন রে মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, বান্দা, আমার উদ্দেশ্য একটাই, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দারে, আমি আল্লাহ জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ মানুষের ইবাদত করবার জন্য নয়,
মানুষের গোলামি করবার জন্য নয়, একমাত্র গোলামি করতে হবে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলেন তো তিনার নাম কি? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ সাবধান করে দিলেন রে মানুষ, এই জমিনের মধ্যে আমার আল্লাহ জান্নাতের মতো কোনো শান্তি দেয় নাই। এটা মুমিনদের জন্য একটা জাহান্নামের মতো, মুমিনদের জন্য এটা একটা কারাগার। কারণ এই ক্ষণস্থায়ীর জিন্দেগি আপনার আমার জন্য নয়, কারণ আপনার আমার জন্য জিন্দেগি একটা আছে রে, সেই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি, সেই জিন্দেগির নাম হলো চিরস্থায়ী জিন্দেগি। ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া করে, গোলাম ওই আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি করলা এটা তুমি চিন্তা করে দেখো। কারণ এই দুনিয়াটা জান্নাত শুধু তাদের জন্য যারা বেঈমান, যারা নাস্তিক, যারা ইহুদি খ্রিস্টান, যারা আমার মালিককে বিশ্বাস করে না, যারা আমার আল্লাহকে মানে না, যারা আমার মাওলার ইবাদত করতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার জিন্দেগিটা জান্নাতের মতো স্থায়ী করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। কারণ এরা দুনিয়া চায় না, এরা আমার মালিকের কাছে বলে আল্লাহ। এরা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। যারা ইহুদি খ্রিস্টান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মানুষ, এক শ্রেণীর মানুষ আছে আমার মালিককে বলে, ও গোদার মালিক, আমরা আখিরাত চাই না, ও গো আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াটা দিয়ে দেন, দুনিয়া দিয়ে দেন। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ বলেন, বান্দারে এরা আমার মালিকের কাছে শুধু দুনিয়া চায়। আল্লাহ বলেন, বান্দা যেহেতু তুই আমার কাছে দুনিয়া চাস, তোর আখিরাত দরকার নাই, ঠিক আছে যা যা, আমি তোকে দুনিয়াই দান করে দিলাম। আল্লাহ বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। এই ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা অমুসলিম সম্প্রদায়, এরা বলে আমাদের মনে হয় মৃত্যু হবে, মৃত্যুর পরে আর কোনো জিন্দেগি নাই, মৃত্যুর পরে জিন্দেগি আছে রে। এরা হাসরের ময়দানকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, এরা যখন মৃত্যুবরণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এমন আযাব দেবে, ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলতেছেন, এরা আমার মালিকের কাছে, আমি আল্লাহ তাআলার কাছে কখনো সাহায্যকারী হবে না, কারণ এদের স্থান হবে ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা যারা বৌদ্ধ, যারা আমার মালিককে বিশ্বাস করে না, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের নারী, জাহান্নামের যে ভয়াবহ আগুন আছে এগুলো তৈরি করে রেখেছে। বলি না আউযুবিল্লাহ।
আর যারা মুমিন এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের মতো কোনো শান্তি দেয় নাই। কষ্ট আছে, দুঃখ আছে, বালা মুসিবত আছে, তবে আল্লাহ বলেন আমার এই বান্দাগুলো যারা আমাকে বিশ্বাস করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মেহমান বানায় নেব। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে কোনো সম্পদ তোমার কাজে আসবে না। এই যে স্ত্রী, সন্তান, সন্ততির জন্য এত কিছু করলাম রে বাবা, তো জমা জমি ক্রয় করলাম, এই সন্তান তোমার কোনো কিছু কাজে আসবে না। কারণ বাজান জানেন কিনা আমি জানি না, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, এক সন্তান মা বাবাকে দিত না, টাকা দিত না, যার কারণে আমি সন্তান সহ্য করতে না পেরে আমি আবার মা বাবাকে মেরে ফেলেছি। এই হলো সন্তান আপনারা। মুসলমান ভাইরা আমার, অহরহ ঘটনা আছে, মা বাবাকে সন্তান মেরে ফেলতেছে, মাকে ঘর থেকে বের করে দেয়। এরা মায়ের ভালোবাসা বুঝে না, এরা মায়ের কষ্ট বুঝে না, এরা বাবার কষ্ট বুঝে না। মা যে এমন একটা ভালোবাসার মানুষ, জমিনের মধ্যে যার মা নাই রে সে বুঝে রে, যার মা নাই মা হারা কত কষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার গ্রামের মধ্যে আমার একজন দাদা আছে, দাদাকে আমি প্রত্যেক ঈদের দিনে দেখতাম, তার নাতি পুতিরা এত খুশি থাকতো। আমার ওই দাদা দেখতাম চোখ দিয়ে শুধু পানি ফেলায়া কাঁদে। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, ও দাদা আজকে একটা ঈদের দিন যাইতেছে রে দাদা, তোমার নাতি পুতিরা কত খুশি, তোমারও তো খুশি থাকার কথা, কাঁদেন কেন, কি হয়েছে? দাদাই আমারে ডাক দেয়া বলে, নাতি গো, ঈদের দিন সবাই খুশি থাকলে আমি আমার মনটারে খুশি করাইতে পারি না। আমি বললাম কারণ কি দাদা রে? বলে নাতি রে, যখন প্রত্যেক ঈদের দিন আসে আমার মা বাবার কথা বড় মনে পড়ে যায়। কারণ নাতি জানো রে, আমার বয়স যখন 7-8 বছর ছিল, আমার মায়ে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিল। আমি দেখেছি আমার মায়ে ঈদের দিনে ভালো খানা খাইতে পারে না। নাতি আমি দেখেছি রে, ঈদের দিন সবাই কুরবানি করতো, আমার বাড়িতে কোনো গরু জবাই হইতো না। আমার মারে দেখতাম, আমার মা অসহায়ের মতো বইসা থাকতো, পাশের বাড়ির লোক কয়েক টুকরা মাংস দিয়ে যাইত, মা আমার খাওয়াইতো আর বলতো, সন্তান রে এই যে কয়েক টুকরা গোস্ত নিয়ে আসলাম, খা, ভাত খা, আল্লাহ আমাদের টাকা পয়সা দিলে আমরাও এইভাবে কোরবানি দেব। দাদাই বলে নাতি রে, আজকে আমার কোনো কিছুর অভাব নাই, টাকায়া দেখ বাড়িরও অভাব নাই, আজকে আমার টাকা পয়সারও অভাব নাই, আজকে আমার সন্তানগুলো চাকরি করে, আমার শুধু মনে পড়ে আমার মা কই, আমার বাবা নাই। মুসলমান দেখবেন মুরব্বী হয়ে গেছে, এরপর মা বাবার জন্য কান্না করে, মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। দাদা বলে মা বাবা যার নাই রে সে বুঝে মা বাবা হারা কত কষ্ট। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও কালীগঞ্জ উপজেলার যুবক, আজকে তুমি তোমার মারে দেখতে পারো না, বাবারে দেখতে পারো না। তুমি কি জানো যে মায়ে
10টা বছর কত কষ্ট করে আপনাকে আমাকে নিয়ে মায়ের পেটের মধ্যে লালন পালন করলো। গর্ভের মধ্যে মা থাকতো রে, মায়ের গর্ভের মধ্যে যখন আপনি আমি ছিলাম, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা বেদনা মায়ে জানে রে। মা মাঝে মাঝে কয়, সন্তান তুই তো মায়ের কষ্ট বুঝবি না, আমি মায়ের কত কষ্ট হয়েছে পেটের মধ্যে রাখতে তুই জানো না রে সন্তান। এই যে কয়েক বছর আগের একটা সত্য ঘটনা বাবা, কোনো বানোয়াট নয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে প্রসব হবে এই সময় একটা রোগী মহিলা গর্ভবতী ডাক্তারখানার মধ্যে এসেছে। ওই মহিলাটাকে চেক আপ করানো হবে। মহিলাটাকে যখন চেক আপ করানো হলো, যখন তার রিপোর্টগুলো বের হয়ে গেল, ডাক্তারেরা বড় পেরেশান, বড় আশ্চর্য হয়ে গেল। মহিলা রোগীকে ডাক দেয়া বলে, রে মহিলা, তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর সাথে আমাদের কিছু কথা আছে। মহিলা ডাক দেয়া বলে, ও ডাক্তারেরা, আমার স্বামী মনে হয় একটু নিচতলার মধ্যে গেছে। সব ডাক্তারেরাও ভোর থেকে স্বামী বেচারার কাছে গেল। যাওয়ার পরে বলে, ও মহিলার স্বামী, এইদিকে আসো, তোমার সাথে আমাদের কথা আছে। বাবা তো বড় খুশি হয়ে যায়। দেখবেন নতুন সন্তান যাদের বাড়ির মধ্যে আসে, বাবারা কত খুশি হয়ে যায়। প্রসব যখন হবে, বাবার মনটা খুশি থাকে যে আমার সন্তান আজকে ডেলিভারি হবে। বলেন তো দেখি, বাবার মন এরকম আনন্দ থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? বাবার মনটা বড় খুশি। বাবা বলতেছে, মনে হয় আমার সন্তান এই পৃথিবীর মধ্যে এসেছে, এই জন্য মনে হয় ডাক্তারেরা আমাকে ডাক দিয়েছে। বাবা একটা দৌড় দিয়ে ওই ডাক্তারের কাছে বলে, যা ডাক্তার বলেন, আমার কি সন্তান হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ডাক্তারেরা ডাক দেয়া বলে, রে ভাই, এখনো তোমার ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই, তবে তোমার সাথে আমাদের কিছু কথা আছে। ডাক্তারেরা যখন এইভাবে বলল, ওই লোকটা মহিলার স্বামীটা বড় আশ্চর্য হয়ে গেল। হঠাৎ করে কেমন যেন মনটা হয়ে উঠলো। বলে, কি বলবেন ডাক্তারেরা বলেন। ডাক্তারেরা ডাক দেয়া বলে, ভাই, তোমার স্ত্রীকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে তোমার সন্তানকে বাঁচাতেই পারবা না। আর যদি তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও, তোমার স্ত্রীকে বাঁচাতে পারবা না। এ মুসলমান বলেন তো, হাসপাতালের মধ্যে এরকম ঘটনা ঘটে কি ঘটে না? হয় সন্তান বাঁচবে, না হয় মা বাঁচবে, এরকম কাহিনী আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, বাবাটা বড় আশ্চর্য, পাগলের মতো হয়ে গেল। মাথাটা নিচু করিয়া চোখের পানি ফালায়া বলে, ওগো দয়ার মালিক, এ কি আপনার কুদরতি নীলা খেলা? ডাক্তারেরা বলে, এই মহিলার স্বামী, বলো বলো, তোমার সন্তানকে বাঁচাবা না তোমার স্ত্রীকে বাঁচাবা? স্বামী বেচারা কোনো কথা বলে না। ডাক্তারের কাছেও তো আর সবাই নাই, একটা দৌড় দিয়ে উপরতলায় চলে গেল। ওই মহিলার পাশে দাঁড়ায়া কয়েকজন ডাক্তারেরা বলা বলি করতেছে। একজন ডাক্তার বলে, রে এই বৃক্ষটাকে বাঁচায় রাখো, এই মাটাকে বাঁচায় রাখো, সন্তান যদি চলেও যায়, পরবর্তীতে একটা সন্তান এই বৃক্ষ থেকে আসবে। এই কথা বলার সাথে সাথে ওই গর্ভবতী মহিলার কানে চলে গেল। মা হঠাৎ করে একটা চিল্লাম দিয়ে উঠে বলে, রে ডাক্তার, সাবধান, তোমরা কি বলেছো?
তোমরা আমার সন্তানকে মেরে ফেলবা। না রে ডাক্তার, এটা তোমরা কি বললা? আমার সন্তানকে আমি কত কষ্ট করে 10টি বছর আমি বা ঠিকভাবে খানা খাইতে পারি নাই, আমি বা ঠিকভাবে গোসল করতে পারি নাই। আমি মায়ে যখন খানা খাইতে বসতাম আমার সন্তান পেটে লাথি দেয়। আমি যখন ঘুমের ঘরের মধ্যে থাকি আমি এদিকও হতে পারি না ওইদিকও হতে পারি না, কারণ যদি আমার সন্তান ব্যথা পায় আমি বা সহ্য করতে পারি না। এই ডাক্তারেরা তোমরা কি বললা? আমার সন্তানকে মেরে ফেলবা। খবরদার রে ডাক্তার, এই সিদ্ধান্ত তোমরা কখনো নিবা না। মাটা ডাক দে কয় ডাক্তার আমি জমিন থেকে চলে যাইতে রাজি, আমার সন্তানটা যেন একটা চুল পরিমাণও ক্ষতি না হয়। মাটা পাগলের মতো বলা বলি করতেছে, কারণ কি জানো রে বাবা? মায়েদের একটা আশা থাকে, ওই মারও আশা ছিল আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো। এই ডাক্তারেরা আমি যখন দুনিয়া থেকে চলে যাব রে ডাক্তার, আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে পড়ে যখন হাফেজ হয়ে যাবে, এই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আমি মায়ের পাশে গিয়ে দোয়া করতে দেখবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা কান্না মাখা চেহারা নিয়ে করে ডাক্তার আমি দুনিয়া থেকে চলে যাইতে রাজি, আমার সন্তানের যেন একটা ক্ষতিও যেন না হয়, আমার সন্তানটাকে বাঁচায় রাখবারে ডাক্তার। আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, কারণ যে সন্তানের জন্য 10টি বছর মা আমি এত কষ্ট করলাম, ওই সন্তানটা আমার বেঁচে থাকবে, আমি মা এটাই চাই। এ মুসলমান বলেন তো দেখি, মা বাবা এমনি বলে কি বলে না? জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায়। জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়ের মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জনম দুঃখে ইয়াতীম কেউ না দেখে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন
ছিলাম আমার বাইরে উদরে চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাই যে ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া ও আমার মা গো মা প্রাণের মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখে ইয়াতিম আমি কেউ না দেখে ফিরিয়া মারহাবা বলেন না মুসলমান ভাইরা আমার আজকে তুমি আপনি আমি আজকে আপনার আমার মাকে দেখতে পারি না বাবাকে দেখতে পারি না বাবা বৃদ্ধ হয়ে গেছে বাবাকে আর আগলে রাখতে পারি না রে কপাল পোড়া মুসলমান মায়ের দোয়া ছাড়া কিছু হতে পারো নাই বাবার দোয়া ছাড়া কিছু হতে পারো না চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ও যুবক আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই মাকে কষ্ট দিস না রে বাবা বাবাকে কষ্ট দিস না রে এই মা বাবা যদি একবার বদদোয়া করে দেয় মায়ের বদদোয়া করতে দেরি রে আমার আল্লাহর আরশে আজিমে যাইতে দেরি করে না আবার মায়ের দোয়া সন্তানের জন্য করতে দেরি রে আর আমার মাওলা কবুল করতে দেরি করে না সুবহানাল্লাহ মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে হাত তোলে মা বলে বাইজিদের ওলি বানাও হাত তোলে মা বলে বাইজিদের ওলি বানাও বলেন না মায়ের দোয়া লও হে মুমিন জোরে বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মুসলমান ভাইরা আমার যারা মাকে কষ্ট দিয়েছো বাবাকে কষ্ট দিয়েছো মনে রাখবা মা তোমাকে যতক্ষণ ক্ষমা করতে পারে নাই মায়ের কাছ থেকে যতক্ষণ ক্ষমা চাইতে পারো নাই বাবার কাছ থেকে যতক্ষণ ক্ষমা চাইতে পারো নাই তোমার জন্য দুনিয়াও ধ্বংস তোমার জন্য আখিরাতও ধ্বংস ঠিক কিনা কারণ মায়ের দোয়া ছাড়া জান্নাতে যাইতে পারবা না মায়ের দোয়া ছাড়া দুনিয়ার মধ্যে কিছুই করতে পারবা না রে আজকে টাকাওয়ালা হয়ে গেছো আজকে তুমি একটা সুন্দরী বউ এনেছো ওই বইয়ের কথায় মাকে কষ্ট দাও বাবার কথায় মা ওই বইয়ের কথায় বাবাকে কষ্ট দাও
খবরদার খবরদার রে, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আমার মাওলাকে সাক্ষী রেখে দুইটা হাত তুলে দেখান তো দেখি, আজকের পর থেকে কে কে মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন বলে আমিন। জোরে বলে আমিন। আল্লাহ যাদের মা নাই বাবা নাই প্রত্যেককে জান্নাতের বাগান বানিয়ে দেন বলে আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালু ওয়ালা বানুন, দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি এগুলো কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ বলেন কি কাজে আসবে জানো রে? তোমাদের সামনে এমন একটা দিন অপেক্ষা করতেছে, যেই দিনে আমার আল্লাহ তোমার একটা জিনিসে শুধু কাজে আসবে, সেই জিনিসটার নাম হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই কিয়ামতের ময়দানে শুধু বান্দার একটা তাকওয়া, একটা বিশুদ্ধ অন্তর, যে অন্তরের মধ্যে কোনো গুনাহ নাই, যে অন্তরের মধ্যে কোনো নাপাকি নাই, যে অন্তরের মধ্যে কোনো নাপাকি নাই, যে অন্তরের মধ্যে কোনো জিনাহের গুনাহ নাই, কোনো গুনাহ নাই, একটা বিশুদ্ধ অন্তর একমাত্র শুধু আমার মাওলার কাছে কাজে আসবে। মুসলমান ভাইরা আমার, বিশুদ্ধ অন্তর করার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন রে বান্দা, বিশুদ্ধ অন্তর কেমনে করবা জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পথের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর, এমন একজন নবীকে জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, যেই নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আমি এমন একজন পয়গম্বর, এমন একজন নবীকে গোটা জগৎ সমূহের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। আর একবার চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আপনার আমার নবী আপনার আমার জন্য বড় রহমত, আপনার আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আপনার আমার নবী সব কিছুর জন্য বড় রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা, জমিনের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ, তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাকে যদি তোমরা ফলো করে চলতে পারো রে বান্দা, দেখবা তোমার অন্তরটা অটোমেটিকলি বিশুদ্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছেন বড় বড় সাহাবায়ে কেরামরা, আমার নবীর জন্য পাগল। বনের হরিণগুলো, গাছগাছালিগুলো, পাহাড়গুলো, জমিন আসমানের তারকাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমার, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার জানায়া দাও, তোমার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসে, অবশ্যই নবী গো আপনার উম্মতেরা যেন আপনাকে অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজে বলতেছেন মানুষ, আপনার উম্মতেরা নবী গো আপনাকে যদি ভালোবাসতে পারে, আপনাকে যদি অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা ও নবী আমার আপনার উম্মতেরা আপনাকে ভালোবাসবে। আর আমি আল্লাহ তাআলা এই কারণে আমি আমার বান্দাদেরকে ভালোবাসবো। কেন নবীকে ভালোবাসবা না রে গোলাপ?
আমার আল্লাহ তাআলা জানায় দেন, এমন একজন পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করলাম, যে নবী তোমাদের কেমন ভালোবাসে জানো রে। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, তোমাদের নবী তোমাদের কেমন ভালোবাসে জানো রে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমার বন্ধু মুহাম্মদ তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে তার কলিজার টুকরা উম্মতদেরকে। সুবহানাল্লাহ। বলে আমার নবী তার কলিজার চাইতেও তার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন আপনাকে আমাকে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এ বান্দা, কেন আপনি আমি আমার নবীকে ভালোবাসবো না রে? সাহাবায়ে কেরামরা বড় পাগল ছিল আপনার আমার নবীর জন্য। সব সাহাবীরা আপনার আমার নবীর জন্য বড় পাগল। হযরতে আবু বকর আপনার আমার নবীর জন্য বড় পাগল। হযরতে বিলাল আমার নবীর জন্য বড় পাগল। হযরতে উসমান আমার নবীর জন্য বড় পাগল। এ মুসলমান, আল্লাহ তাআলা দেখেন আপনার আমার নবীকে সাহাবারা ভালোবাসবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় দামি বানায় দিলেন। কেমন দামি বানায় দিয়েছেন জানো রে? আমার আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে আপনার আমার নবীকে ভালোবাসবার কারণে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাদেরকে দাম বাড়ায় দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমার নবী আপনার আমার জন্য কত বড় পাগল। আপনার আমার নবীর জন্য বড় পাগল। হযরতে হানজালা আপনার আমার নবী নাকি জমিনের মধ্যে নাই। নবীজির একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেয়। বেঈমানেরা আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবী নাকি আর জমিনের মধ্যে নাই। নবীর ওই সাহাবী পানির পেয়ালা ফালায়া দিয়ে আমার মাওলার কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, আমার নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই। আল্লাহ, ও গো আল্লাহ, আমি যার জন্য এই দুটা চক্ষুকে আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম গো মালিক, সেই নবী নাকি আমার আর জমিনের মধ্যে নাই। আল্লাহ গো, এই চোখ দুটো আমি কার জন্য হেফাজতে রাখবো? আল্লাহ, এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। আল্লাহ, আপনি আমার চোখ দুটোকে অন্ধ বানায়া দেন। এমন মুস্তাজাবুদ দাওয়া সাহাবী দোয়া করতে দেরি করলো, আল্লাহ তার চোখ দুটো অন্ধ বানাইতে দেরি করে না। অনেক ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, একটু সামনে আগেন না ভাই, আগেন। আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো, একটু সকলে যদি আমরা সামনে এগিয়ে গিয়ে বসি, পিছনে যারা দাঁড়িয়ে আছে আমরা সকলে মনোযোগ দিয়ে বসে বয়ান শুনতে পারবো। একটু আগেন না ভাই, একটু আগে সকলে উঠি। ঠান্ডা দিন, সবাই চাপাচাপি হয়ে বসি, শয়তানকে আমরা জায়গা দিব না বসবার জন্য। আসেন ভাই, আমি আর অল্প কিছুক্ষণ কথা বলবো, প্রধান বক্তা চলে আসবেন ইনশাল্লাহ। আসেন, যারা পিছনে আছে আসেন ভাই, কেউ উঠে যাবেন না। দেখেন তো কেউ উঠে যায়, কেউ উঠে যাবেন না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দিলের কানটা লাগায় বয়ানটা শোনো। হযরতে বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। বেঈমানের আওয়াজ দিয়েছে, আমার নবী নাকি নাই, আমার নবী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে।
আমার নবীকে কি আর জমিনের মধ্যে নাই? হযরতে বিলাল আজান দেওয়া বাদ দিয়ে একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে দৌড় দেওয়া শুরু করে দিলেন। হযরতে বিলাল রাস্তা দিয়ে যাইতাছে, এলাকার লোক জিজ্ঞাসা করে, বিলাল তুমি কি আজান দিবা না? বলো রে। বলে না, আমি কার জন্য আজান দিব? নবী নাকি নাই আমার এই জমিনের মধ্যে? আর নবী নাকি নাই? বিলাল বলে, বলো আমি কার জন্য আজান দিব? বিলাল বলো পাগলের মতো একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাওয়া শুরু করলো। এইদিকে নবীর আরো একজন সাহাবী বাসর রাতে শহীদ হয়ে গেলেন। সাহাবীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর এমন কোনো নাম নাই, এমন কোনো মানুষ নাই সাহাবীর নাম জানে না। হযরতে হানজালা বিবাহর রাত্রে আমার নবীজি ডাক দেয়া বলে, রে হানজালা যাও যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, আজকে তুমি বিবাহ করেছো, যাও ও হানজালা যাও, তোমাকে আজকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। হযরতে হানজালা আমার নবীর ছুটি পাওয়ার পর বাসর রাত উদযাপন করলেন। গোসল তার ফরজ হয়ে গেল। গোসলখানার মধ্যে গেলেন, পানির পেয়ালা হাতে নিয়েছেন, শরীরের মধ্যে পানিটা দিবে। হঠাৎ করে বেঈমানের আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবী নাকি আমার আর এই জমিনের মধ্যে নাই, আমার নবী নাকি নাই। হানজালা বড় পাগল, এই পশমগুলো খাড়ায় গেল। হানজালা বড় আশ্চর্য হয়ে গেল, আর আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই, আল্লাহ আমি বলো কার জন্য গোসল করব? হানজালা একটা দৌড় দিয়ে বিবির দরবারে চলে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, দাও দাও আমার তরবারিটা দাও, ওই যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব রে। বেঈমানেরা বলেছে আমার নবী নাকি জমিনের মধ্যে নাই। হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আবার আপনার গোসল তো ফরজ হয়ে গেছে, আপনি গোসল করেন, এই অবস্থায় আমি তোমাকে যাইতে দেব না। হানজালা ডাক দেয়া বলে, বিবি আমার, তোমার মধ্যে দেখি আমার নবীর মহাব্বত নাই, তোমার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা বুঝি নাই। ও বিবি আমার, যেই নবী নাকি আমার এই জমিনের মধ্যে নাই, বলো রে আমি কার জন্য গোসল করব? যেই নবী নাই, আমি কার জন্য আজকে বাসর রাত উদযাপন করলাম? যেই নবীর জন্য আজকে আমি বিবাহ করেছি, যেই নবীর জন্য আজকে আমার প্রথম সংসার, যেই নবী নাই, বলো আমি কার জন্য সংসার করব রে? আমার নবী নাকি নাই, আমি হানজালা এই জায়গার মধ্যে থাকতে পারবো না, তরবারিটা দাও, আমি ওই জিহাদের ময়দানে যাব, উহুদের ময়দানে যাব। হানজালা তরবারি নিয়ে একটা দৌড় দিয়ে আমার নবীর দরবারে গেলেন। উহুদের ময়দানে চইলা গেলেন। উহুদের ময়দানে গিয়ে বেঈমানদের সাথে লড়াই করতে লাগলেন। বেঈমানদেরকে অনেককে কতল করে, অনেক বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। এরপরে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হানজালা শহীদ হয়ে গেলেন। আমার নবী পরের দিন সব সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবারা তাকায়া দেখো, আমার প্রাণ প্রিয় কত সাহাবারা শহীদ হয়ে গেছে। কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই। তাকায়া দেখো আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কারণে করবার উদ্দেশ্যে তারা এই জায়গার মধ্যে এসে শহীদ হয়ে গেছে। সাহাবারা রে, সব লাশগুলো তোমরা একত্র করো। এই লাশগুলোকে গোসল দিবা না, এগুলোকে বিনা গোসলে দাফন কাফন করবা। আমার নবী ডাক দিয়ে বলে, বিনা গোসলে কেন দাফন করবা জানো? ও সাহাবারা, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন হাসরের ময়দানে বিচারের কাঠ করায় দাঁড়িয়ে থাকবে, সব শহীদ সাহাবীগুলো আমার মাওলার কাছে যাবে। কারো পা থাকবে না, কারো হাত থাকবে না, কারো চোখ নাই, কারো কর্তান নাই। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, সাহাবারা তোমরা এই অবস্থায় কেন? কারো চোখ নাই, কারো পাও নাই, কারো হাত নাই। সাহাবারা বলবে, ও আল্লাহ, জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা আপনাকে এত ভালোবাসছিলাম, আমার নবীকে মহব্বত করছিলাম। আল্লাহ গো, আপনার ইসলাম দিনকে বাস্তবায়ন করার কারণে বেঈমানদের সাথে লড়াই করেছি গো মালিক, আমরা শহীদ হয়ে গেছিলাম। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, এ জান্নাতের ফেরেশতার দল, তোমরা আর দেরি করো না রে, দেরি করো না। আমার এই প্রাণ প্রিয় বান্দাগুলোকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করায়া এদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাত, শহীদদের জান্নাতের মধ্যে নিয়ে যাও। হঠাৎ করে একজন মহিলা আমার নবীর দরবারে এসে কান্না করা শুরু করে দিল। মহিলা ডাক দিয়ে বলো, ও নবী আমার, নবী গো, সব সাহাবীদেরকে যদি আপনি বিনা গোসলে দাফন কাফন করেন, তবে এমন একজন সাহাবী আছে নবী আমার, যে সাহাবীর নাম আমার স্বামী হযরতে হানজালা, সে বিনা গোসলে শহীদ হয়ে গেছে। ও নবী আমার, আপনাকে সে এত মহব্বত করে। বেঈমানেরা বলেছে আপনি নাকি জমিনের মধ্যে আর নাই। আমার প্রাণের স্বামী হযরতে হানজালা গোসল করে নাই, এই অবস্থায় এই উহুদের ময়দানে এসেছে, সে শহীদ হয়ে গেছে। নবী গো, আপনি তার লাশটাকে বিনা গোসলে দাফন কাফন করবেন না, কারণ সে হলো নাপাকি অবস্থায় আছে। আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা ওই উহুদের ময়দানটা ভালো করে খুঁজো, তাকায়া দেখো, কই আমার কলিজার টুকরা সাহাবী হানজালার লাশটা কই? তারা লাশটাকে নিয়ে এসো, তারা লাশটাকে আমরা বিনা গোসলে দাফন কাফন করব না। সব সাহাবীরা যখন উহুদের ময়দানটা খুঁজতে লাগলেন, একটু পরে সাহাবীরা আয়েশা বলে, ও রাহমাতাল লিল আলামিন, আমরা হানজালার লাশটা পুরা উহুদের জমিনটা খুঁজলাম, কোথাও নাই, তার লাশটাকে আমরা কোথাও পাইলাম না গো। ও নবী আমার, আমরা তার লাশটা এমন ভাবে খুঁজেছি এই জায়গার মধ্যে তার লাশটা নাই গো নবী আমার। হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আয়েশা সালাম দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন,
আপনি যার লাশ খুঁজতেছেন হযরতে হানজালার লাশ এই উহুদের ময়দানে নাই। তার লাশটাকে আমার আল্লাহ দামি দামি ফেরেশতাদের মাধ্যমে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গিয়ে দামি দামি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দিয়েছে। কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন ওহুদের ময়দানে রে জঙ্গে ওহুদে।